আজকে হচ্ছে মহাসপ্তমী, সেই জন্য হচ্ছে আজকের দিনটা আমি কেমনভাবে কাটালাম আর পুরো দিনটাতে আমি কি কি করলাম সেটাই আজকে আমি এই ব্লগের মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো রোজকার মতো আজকে কিন্তু সকাল করে তো আমি ব্লগ শ্যুট করতে পারিনি। আজকে প্রায় শুরু করেছিলাম 10:30 11টার দিক করে। আজকে হচ্ছে মহাসপ্তমীর দিন। অনেকে কী করে মহাসপ্তমীর দিন সবাই কত ঠাকুর দেখে আনন্দ করে, কত কিছুই না করে বেড়ায়। কিন্তু আমাদের দিক থেকে দেখতে গেলে আমাদের দিকটা একটু অন্যরকম। এবছর তো তেমনভাবে কোনো জায়গায় তো ঘোরার কিছু প্ল্যান নেই, যেহেতু আমি প্রেগনেন্ট। হাজব্যান্ডও বলেছে কোথাও কিন্তু নিয়ে যাব না, তো সেই জন্য আর কিছু ভাবনা চিন্তা করিনি। ভাবলাম বাড়িতে যখন আছি বাড়িতে কিছু টুকিটাকি মিষ্টান্ন বানানো যাক, যেহেতু এত বড় পুজো বলে কথা। আর ছেলেপেলেদের এগুলোই তো আবদার যে কিছু বাড়িতে টুকটাক বানানো হবে, মিষ্টান্ন তৈরি হবে। সেই জন্য আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, তো সেই জন্য ভাবলাম সকাল করে কয়েকটা মিষ্টান্ন বানানো যাক। যেমন ধরো আরসে করেছি, আর কয়েকটা কাটা নিমকি, যেগুলো চা দিয়ে খাওয়া যাবে, সেগুলো আর কি করেছি। এই যে দেখুন, হাজব্যান্ড আর আমি দুজনে মিলে এগুলোই সারাদিন আজকে এগুলোই করলাম। আর সকাল করে বাড়ির ঘর টানা হয়ে গেছে, ওইগুলো কাকিমা জারে করে নিয়েছে। আর আমরা এগুলো সকাল দিক করে আর কি করলাম। তো নিমকি এই যে হয়ে গেছে। তারপর এই যে চুনার নাড়ু, যেগুলো হাজব্যান্ড দোকান থেকে কিনে এনেছে। এগুলো আর এবছর বানাতে পারলাম না, কারণ শরীরে অনেকটাই ক্লান্তি চলে আসবে বেশি কিছু বানাতে গেলে। ওই যে নিমকি আরসে করেছিলাম, ওগুলো করতে করতে অনেকটা সময় চলে গেছিলো, তো আর পারলাম না, আর শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো। যাই হোক বন্ধুরা, এগুলো বানালাম। প্রত্যেক বছরই চেষ্টা করি অনেক ধরনের নাড়ু তৈরি করার, কিন্তু এই বছরটাও আপনাদেরকে বললামই। আর আপনারা সবাই তো জানেন যে এবছর প্রেগনেন্ট, ওই জন্য তেমনভাবে কিছু ভালো করে তেমনভাবে বানাতে পারলাম না বাড়িতে। তো যেটুকু পারলাম সেটুকুই হাজব্যান্ড আর আমি হাতে হাতে একসাথে দুজন মিলে আর কি করে নিয়েছি। তারপরে এই যে রাত্রিবেলায় ভাবলাম আজকে একটু ফ্রি আছি, আর হাজব্যান্ডও বাড়িতে আছে। হাজব্যান্ড বাড়িতে থাকলে একটু আমার অনেকটাই ফ্রি ভাব লাগে, যেহেতু ও থাকলে আমার কাজের ভীষণ পরিমাণে হেল্প হয়। ও অনেক হেল্প করে দেয়, মানে যেটা বলার ভাষা নেই। বলতে গেলেই আমাকে অনেকটা কাজ হেল্প করে, কিছু তেমনভাবে করতেই দেয় না। তো ওকে আমি বললাম যে আজকে যখন বাড়িতে আছো, তো একেবারে সকালে সমস্ত কাজ বাজ গুছিয়ে আর করে এই যে রাত্রেবেলায় ভিডিও একটু শ্যুট করতে পেলাম, তখন এখন কয়েকটা রিলস বানাবো। সেই জন্য আর কি কয়েকটা রিলস বানিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে সকালবেলায় উঠে এখন বাড়ির কাজ বাজগুলো করতে লেগে গেছি, যেহেতু আজকে সপ্তমীর দিন পরের দিন আজকে পড়ে গেছে, মানে অষ্টমীর দিন পড়ে গেছে সকালে। তো সকালে উঠে তো আজকে বাসি ঘরগুলো তো ঝাড়টার দিতে হবে, তো সেগুলো আর কি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম বাসি ঘরগুলোকে ঝাঁটারে দিয়ে দিচ্ছি। তারপরে ঘরগুলোকে মুছে স্নান টান করে তারপরে ভেবেছি যে মন্দিরে যাব। তো সেইখানে আর কি পুজো দিতে যাব, যদিও বা আমি অষ্টমী করিনি, তো পুজো দিয়ে আসবো শাঁকা সিঁদুর মায়ে আর হাজব্যান্ডের নামে পুজো দিয়ে আসবো স্নান টান করে। তো তার আগে সর্বপ্রথম বাড়ির কাজগুলো তো সেরে নিতে হবে। তো চলো বাড়ির কাজগুলো সর্বপ্রথম সেরে নিই। এখন ঝাড়টার দিয়ে তারপর বাড়ি ঘর মুছে তারপর মন্দিরে চলে যাব। তো ফ্রেন্ডস, আজকে তো আমি আর বেশি করে ব্লগ আমি আজকে শ্যুট করতে পারিনি, যেটুকু শ্যুট করেছি সেটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, যদি ব্লগ শ্যুট করতে পারি আবার আপনার সাথে নেক্সট ভিডিও নিয়ে আপনার সাথে খুব শীঘ্রই আসবো। এখনকার মতন টাটা।